চেয়ারম্যান পদপ্রার্থী রবিন অধিকারী বেচার গণসংযোগ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের সকর মোড় এলাকা থেকে এই গণসংযোগ শুরু হয়। এরপর বাগদা কোটা, চেয়ারম্যান মোড়, বলারাবাদ সহ বেশ কিছু এলাকায় তিনি গণসংযোগ করেন। এই সময় উপস্থিত ছিলেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাদির হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ দাস সঞ্জিত, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন তরফদার, কামরুল মজুমদার সহ অন্যান্যরা। আমি এটা চলছে ইউনিয়ন কোটাগ্রাম, আমি কালকে মনোনয়ন জমা দিয়েছি। কালকে আপনারা জানেন যে অভয়নগর উপজেলার শত শত হাজার হাজার লোক যে আজকে যে সাড়া পেয়েছি, তার জন্য আজকে আমি চলছে ইউনিয়নের কোটাগ্রামে আমি একটু পায়ে হেঁটে একটু গণসংযোগ করছি আমার এলাকাবাসীর সাথে। যে আমি আগে নির্বাচন করেছি, আমি 2014 সালে, তারপর 2019 সালে নির্বাচন করেছিলাম। তারপরে এবারে নির্বাচনে অভয়নগরবাসী তথা এই স্থানীয় সরকার নির্বাচনে অভয়নগরের সকল স্তরের মানুষ আজকে আমার জন্য তারা কিন্তু খুবই কি বলবো যে সবার একই কথা যে আমাকে তারা চায় ভোট দেওয়ার জন্য। তারা সবাই উঠে পড়ে লেগেছে এই ভোটের কাজ করবার জন্য। আশা আছে এখানকার অভয়নগরের জনগণ বুঝবে, জনগণ দেবে ভোট। ঠিক আছে, আশাটা আছে জনগণের কাছে। জনগণ কি করবে এটা জনগণ বুঝবে। সরকার যেটা বলছে যে কোনো ষড়যন্ত্র, কোনো নেতা কিংবা কোনো এমপির কোনো খবরদারি কোনো কিছু চলবে না। এগুলো যদি হয় তাহলে সরকার তার জন্য ব্যবস্থা নেবে। পাশাপাশি আমি মনে করি সরকার যেভাবে অবশিষ্ট নিরপেক্ষ একটা নির্বাচন করছে, সে নির্বাচনে তো সবাইকে পার্টিসিপেট করতে বলেছে, কেউ করেছে কেউ করেনি। কিন্তু আমরা যারা নির্বাচন করছে আমি মনে করি যে ফ্রি ফেয়ার নির্বাচনই হবে, আমি আশাবাদী। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি বিজয়ী হলে আমাদের এই চলিশিয়া পায়রা ইউনিয়নের জন্য আপনি কি করতে চান বা কোনো পরিকল্পনা আছে কিনা আলাদা করে? আসলে সত্যি কথা বলতে কি, শুধু তো চলছে ইউনিয়ন না, 8টি ইউনিয়ন, 9টা একটা পৌরসভার 9টি ওয়ার্ড আছে। বিশেষ করে পৌরসভাটা হচ্ছে পৌরবাসী দেখে, পৌরবাসীর জন্য পৌরসভা, আর 8টা ইউনিয়নের জন্য কিন্তু ইউনিয়নের জনগণের জন্য কিন্তু একটা উপজেলা পরিষদ। সেই পরিষদের মানুষ আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে। আসলে কি করতে হবে না করতে হবে, কোন এলাকায় রাস্তাঘাট, কালভার্ট এবং গভীর যে নলকূপ এগুলো লাগবে এই এলাকার জনগণের, সেগুলো তারা উপজেলায় বসে আমাকে যেভাবে সাজেস্ট করবে আমি সেভাবে কাজগুলো করব তাদের সাথে। তাওহিদ হাসান, দৈনিক।